এভরিওয়ান, আমি রিয়াঙ্কা। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ব্লগটা পুরোটা দেখবে, দারুণ লাগবে। আজকে হচ্ছে আমার ননদিনীর আইবুড়ো ভাত পর্ব। তো তারই প্রস্তুতি, চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। ননদিনীর জন্য রান্না করব, তার আগে তো আমাদের জন্য কিছু করা দরকার। তাই জন্য সকালবেলায় গরম গরম রুটি সবার জন্য বানিয়ে নিলাম। আর মা করেছিল তরকারি, তো ওই জন্য শুধু রুটিটাই বানালেই আমার কাজ হয়ে গিয়েছিল। তার সাথে সাথে এক একটা করে প্রস্তুতি পর্ব আরম্ভ হয়ে গেছে। তো ফার্স্টেই দেখো ভেজে নিলাম সব ভাজাগুলো, আগে করে নিলাম। কেন বলো তো? নয়তো ওইগুলো করতে না একটু দেরি হয়ে যায়। ওই জন্য সব কুমড়ো ভাজা, পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, 3 রকম ভাজা আমি করেছি। তো ওইগুলোই আগে প্রথমে ফার্স্টে ভেজে নিলাম। তো তার সাথে ভেজে নিয়েছিলাম পাঁপড় ভাজা। দেখবে যতই কাজ থাকুক এইগুলো করতে লাস্টে অনেক টাইম লাগে। ওই জন্য আমি কী করেছিলাম, প্রথমেই ওইগুলো করে নিয়েছিলাম। তো তারপর বসিয়ে দিয়েছিলাম পোলাও করব। তো পোলাও করার জন্য আমি একদম আজকে 1.5 কিলো চালের পোলাও করেছিলাম। তো আর আমি পোলাওটা না তোমার ওই কামিনী আতক বা গোবিন্দভোগ এইসবের করি না, আমি রাইসের চালেই করি। যে চালে সবাই রাইস খায় ওই চালেরই করি। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আমার ছেলেকে চান টান করাতে। তো তাকেও তো দেখতে হবে না, তাকেও তো নেগলিজেন্সি করলে হবে না। তো টাইম টু টাইম ছোটো বাচ্চা থাকলে তার ওপর তো টাইম দিতেই হবে। ওদিকে একদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। মাকে বলেছি তুমি ঠিক টাইম মতন ভাতটা হয়ে গেলে নামিয়ে নিতে, আমি ততক্ষণে চান টান করিয়ে দিয়ে আমি একবারে আসছি। তো এই জন্য চান করে নিলাম। আর সোনা বাবার মতন কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা চুলটা আঁচড়ে নিচ্ছে দেখো। তো তারপরে একটু তো দুষ্টুমি করতেই হবে, ফোন দেখলে এই যে দেখো কীরম করছে। তো দুষ্টুমি তো আছেই। তো দুষ্টুমি করার পর চলো এবারে ভাত খাওয়ার পর্ব। ওকে ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি। তার আগে ওর খুব খিদে পেয়েছে, ওই জন্য বললাম যে খা, 2টো বিস্কুট খা। তো ওইদিকে 2টো বিস্কুট হাতে দিয়ে দিলাম। তো এইদিকে এসে দেখছি মা একদম রাইসটা একদম সুন্দর করে পরিষ্কার করে মানে থালাতে ঢেলে একদম দিয়ে দিয়েছে। আর ওইদিকে আমি আলু, সেই ঝুড়ো ঝুড়ো আলু ভাজা যেগুলো কাজের বাড়িতে হয়, তো সেইগুলোর জন্য কাগজে দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আমার ননদিনী, আর একটা ননদিনী, ও ওইদিকে মাছের রান্নাটা করছে। হ্যাঁ, করেছিল হচ্ছে ক্ষীরোদ কাতলা। আর ওইদিকে মা করছে মাংস। আর আমি না পোলাওতে একটুখানি বিরিয়ানি মশলাটাও দিই, একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য। তো এইদিকে আমার ননদিনী, যার আইবুড়ো ভাত তার নয়, এটা আর একটা ননদিনী, ও করছে ওই ক্ষীরোদ কাতলাটা। আর আমি এদিকে পুরো পোলাওয়ের প্রস্তুতি পর্বটা পুরো সেরে নিলাম। তো এক এক করে প্রথমে কাজু কিশমিশ ঘি আর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে ভাতটা যখন মানে ঝরঝরে তো হয়েই রাখা ছিল, একবারে একটা বড় কড়া নিয়েছি। বড় কড়া মানে বুঝতে পারছো, মানে গ্যাসটায় একটা ওই যে 2টো বার্নারের মধ্যে একটা কড়াই মানে ধরবে, এরকমই বড় কড়া নিয়েছি। তো তার মধ্যে পুরো আগে ঘি আর তেল দিয়ে করে তার মধ্যে এবার রাইসটা দিয়ে দিলাম। আর রাইসটা দিয়ে, আর আমি করেছিলাম না চিনিটা পাউডার করে নিয়েছিলাম, তাহলে কী হলো বলো তো, সুবিধা হয় ভালো করে মিশে জিনিসটা। আর এই যে মাদার ডেয়ারি দুধ দিয়ে আমি, তো মাদার ডেয়ারি দুধের মধ্যে এটা ওই কেশরী রং দিয়েছিলাম, ফুড কালার যেটা বলে, তো ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আমি করি। আর সত্যি বলতে দারুণ হয়, একবার তোমরা বানিয়ে দেখো। আমি পরে ফুল রেসিপিটা আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখো কিরম রঙটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সবাই ভালো রিভিউও দিয়েছে। আর আমি একটু গোলাপ জল আর এই যে বিরিয়ানি মশলাটা লাস্টে দিয়ে দিলাম। আর করেছিলাম ওই যে বললাম ঝুরো ঝুরো আলু ভাজা, আমার ননদিনীর খুবই পছন্দের। তো বাদাম আর এই আলু ভাজাটাই মানে আলুটা দিয়েই করেছিলাম। আর কারি পাতা হলে বেশ ভালোই হতো, তবে কারি পাতাটা ছিল না অ্যাভেলেবেল। তো হঠাৎই ইচ্ছা হলো যে ওকে করে দিই, তো তার জন্য এরকম সিম্পলভাবেই করেছি। দেখো ভালোই হয়েছে বলো। তো চলো এবারে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পালা। দেখো পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপরে তোমার ওইদিকে ছিল ক্ষীরোদ কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, দই আর পায়েস দিয়ে এই যে আমার মিষ্টি ননদিনীকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু না দেখালে হয়।
দেখো তো, এটা কিন্তু আমার গ্ল্যামার নয়, এটা হচ্ছে তেল। এই যে এত রান্না, ঘি, তেল এই সব কিছু আমার মুখের ওপর বসে গেছে। আর এইদিকে একটা ওই যে আমার সোনা বাবা শুয়ে একটু ফোন দেখতে দিয়েছি। তো চলো, কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।